আজ আমি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে কাঁচা আমের আইসক্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই সময় এই গরমে যদি কাঁচা আমের এই আইসক্রিমটা না খাওয়া হয় তাহলে মনটা কেমন জানি করে। তো আমি বানিয়ে ফেললাম ঝটপট, আর তার জন্য কি কি লাগছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। তোমাদের প্রয়োজন বুঝে তোমরা আম নিয়ে নেবে। তারপর আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন এরকম ফোটার মতো শুরু হবে সেই পর্যায়ে আমি আমগুলো দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব। তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে থাকে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিতে পারবে। তো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আমি। তারপর একটু এরকম সাইডটা একটু কেটে দিচ্ছি যাতে করে একটু আমের খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয়। তো এরকম আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। হালকা একটু গরম ছিল, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো এরকম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তার জন্য খোসা থেকে কিন্তু খোলাটা মানে যে বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এরকম হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে পিউরিটা আমি বের করে নিচ্ছি। তো এই কাঁচা আমের এই সিজনে এই আইসক্রিমটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব সুন্দর করে সময় নিয়ে আমি আমের পিউরিগুলো আমি বের করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে আমি আমের পিউরিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা, তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা পুদিনা পাতা, তারপর দিয়ে দিলাম চিনি আর সামান্য বিট নুন, আর এমনি প্লেন নুন সামান্য দিয়ে দিলাম। এখানে ক্যামেরাটা একটু আমার ডিস্টার্ব হয়ে গেছে, আমি মুখে বলে দিলাম, তোমরা অবশ্যই বুঝে নিও। তারপর এটা খুব সুন্দর একটা মানে ব্যাটার বলো বা পেস্ট বলো, যাই হোক আমি করে নিয়েছি। তারপর এরকম একটা মোল্ড নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কফি কাপ বা প্লাস্টিকের যে মানে পানি খাওয়ার যে গ্লাসগুলো থাকে সেগুলোও নিতে পারো। তো একে একে আমি মোল্ডে এরকমভাবে ঢেলে দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিলাম যাতে করে ভিতরের বাতাসগুলো বেরিয়ে যায়। তারপর আমি এখানে যে সঙ্গে যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরকম মোল্ড কিন্তু দোকানে বা অনলাইনে তোমরা কিনতে পেয়ে যাবে। তো এটা আমি এবার ফ্রিজে রেখে দেবো। আমি এই সন্ধেবেলা এটা বানিয়েছি, মানে সারা রাতের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। তো সারা রাত ফ্রিজে রাখার পর এই যে আমি এটা আইসক্রিমটা বের করে নিয়েছি। বের করার সেই ভিডিওটা মানে সেই ক্লিপটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না, হয়তো কোনো কারণে কেটে গেছে। তো এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমের আইসক্রিমটা রেডি হয়ে গেছে। বাড়িতে ছোট ছোট বাচ্চারা কিন্তু এই আইসক্রিমটা ভীষণ পছন্দ করে খাবে, আর নিজেদেরও কিন্তু গরমে এটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ফলো করো। আল্লাহ হাফেজ।